আজকে আমরা শেষের দিন যেহেতু এসেছি এর জন্য আজকের যে পরিবেশটা কি হয়েছিল এবং বেচা কিনার যে কেমন ছিল একটু আমরা জানার চেষ্টা করবো। ছোট ভাই কেমন বেচা কিনা হয়েছিল, কেমন ভাবে শেষের দিনটা আসলে পরিপূর্ণভাবেই কেটেছে। আমরা আজকে একটু ঘুরে ফিরে আপনাদেরকে চলে যাবো। আমরা যাই এক দোকান থেকে চলে আসলাম আর এক দোকানে, এভাবেই ঘুরবো সব দোকান। আপনারা অবশ্যই থাকবেন, আপনার বাইরের কাছে চলে যাচ্ছি। ভাই আপনার নাম, আজকের বেচা কিনে কেমন হয়েছে যেহেতু শেষের দিন? ভাই শেষের দিন তো আচ্ছা, প্রথম দিন থেকে কেমন বেচা কিনে একটু জানতে পারি। প্রথম দিন একটু খারাপ হয়েছে, তারপরে মাঝখানে ভালো হয়েছে, কিন্তু এখন আচ্ছা দর্শক শেষের দিন এই জন্য আসলে একটু খারাপ, এটা মেনে অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে সে ঐতিহ্যবাহী মিরের বাগানে। আর আজকে শেষের দিন এই জন্য সবাই একটু চলে এসেছে। শেষের দিনটা আমরা মজা করে আবার বছরের মধ্যে বিদায় জানাবো সেই মিরের বাগানকে। আর শেষের দিনে কে কোথা থেকে এসেছে একটু হলেও আমরা জানবো। আমরা চলে যাচ্ছি ভাইয়ের কাছে। ভাই আপনার নাম, কোথা থেকে যাচ্ছি? আচ্ছা যাই হোক দর্শক, রূপার বাজার থেকে, সেই রূপার বাজার আমাদের কাছেই। হয়তো বা শেষের দিন এই জন্যই শেষের দিনটাকে ডেট করেছিল যে আমরা শেষের দিনেই যাবো। আজকে আপনাদের মানত কি ছিল? আমার কোনো মানত নেই, আমরা সেই দূর দূরান্ত থেকে চলে এসেছেন মিরের বাগানে শেষের দিনটা পালন করে আমরা চলে যাবো নিজের বাড়িতে। এজন্য শেষের দিনটা কেমন কাটলে একটু আমরা জানবো। থাকবেন যে সময় আজকে আমাদের ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে শেষের দিনটা কেমন কেটেছিল একটু হলো আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম এক বড় ভাইয়ের কাছে, কিছু জেনে শুনে চলে যাবো নিজের গন্তব্যে। এদের শেষের দিনটা কেমন কাটলে একটু আমরা সবাই মিলে জানবো, জেনে শুনে আবারও চলে যাবো। ভাইয়া বাসা কোথায়? শ্রীপুর। আপনাদের কি মানত ছিল নাকি? হ্যাঁ এমনি বেড়াইছে। আচ্ছা আপনারা ফ্যামিলি সহকারে খাবেন নাকি? হ্যাঁ সবাই ফ্যামিলি আপনার ফ্যামিলি থেকে কে আসছে? সবাই। আচ্ছা যাই হোক দর্শক, আজকের শেষের দিন এজন্য কিন্তু সবাই চলে এসেছে ঐতিহ্যবাহী মিরের বাগানে। আর আমরা যেহেতু আজকে শেষের দিনে আপনাদেরকে জানার জন্য এসেছি, যে যেখান থেকে দেখবেন অবশ্যই কিছু জানার পেলে কমেন্ট করে জানিয়ে দিন। গাইবান্ধা জেলা দারিয়াপুর সদরে অবস্থিত মিরের বাগান। আর এই মিরের বাগান প্রাচীনতম বললেই চলে। এই মিরের বাগান প্রতি বছরের বৈশাখের প্রথম তারিখ থেকে শুরু করে এক মাস ব্যাপী মেলা চলে। অনেক দূরদূরান্ত থেকে দর্শনার্থী আসে এই মেলায়। মেলা দেখার জন্য কেউ বা আসে মানত নিয়ে, কেউ বা আসে ঘুরতে। প্রায় দু একদিন পর পর আমরা আসছিলাম, অনেক ভালো লাগলো। তার মধ্যে আজকের দিনটা অনেক সুন্দর, যেহেতু শেষ সবাই ঘুরতে আসছে, দেখে অনেকে ভালো লাগতেছে। ভাই বাসা কোথায়? আমার বাসা, আমি স্থানীয়, এখানে বাসা দাঁড়িয়ে। আচ্ছা প্রথম দিন থেকে বেচা কিনে কেমন হলো? প্রথম দিনে থেকে একটু বেচা কিনা ভালো হয়েছিল, শেষে আসি একটু আর কি আজ থেকে শেষ তো সেই জন্য। আচ্ছা আজকের দিনটা কেমন চলছে? তবু মোটামুটি ভালোই হচ্ছে। আচ্ছা সকাল থেকে পরিবেশ কেমন ছিল? না আলহামদুলিল্লাহ পরিবেশ অনেক সুন্দর। ভাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ, মেলা শেষ, লোকজন একটু কম, কালকে একটু ভালো হয়েছিল লোকজন। আজকে সোমবার, আর আজ থেকে এই ঐতিহ্যবাহী মিরের বাগানের যে মেলা বসেছিল এক মাস ব্যাপী, আজকে শেষ দিন। আর শেষ দিনে মনে হচ্ছে উৎসবমুখর পরিবেশ ছিল সারাদিন। আর শেষের দিন হয়তোবা শেষ সময় এসেছে, যার কারণে একটু পরিবেশটা শূন্য দেখা যাচ্ছে। আর অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসে এই মেলায় অনেক কিছু কেনাকাটা করার জন্য, কেননা ইচ্ছেপূরণ মেলা নামেই পরিচিত। এই মেলায় আসলে অনেক কিছু কেনাকাটা করা যায় এবং অনেক কিছু কিনে নিয়ে আবার বাড়িতে যাওয়া যায়। শেষের দিনেও অনেকে এসেছিল অনেক দূর থেকে তাদের নিজের ইচ্ছা পূরণ করার জন্য, কেননা অনেকেরই অনেক ধরনের মানত থাকে। আর সেই মানতগুলো ঐতিহ্যবাহী মিরের বাগানে এসে সেই মানতের যে পরিবেশ উৎসবমুখরভাবে পালন করে তারা নিজের গন্তব্যে চলে যায়। আর আজ থেকে বিদায় জানিয়ে গেল আমাদের মাঝ থেকে সেই ঐতিহ্যবাহী মিরের বাগান। দেখা হবে সামনের বৎসরে, যদি সবাই থেকে বেঁচে, তাহলে দেখা হবে আপনাদের সাথে।